কলকাতার মাঝখানে এমন একটি জায়গা আছে যেখানে প্রতিটি ইঁট, প্রতিটি দরজা আজও স্বাধীনতা সংগ্রামের গল্প বলে। জানেন সেই জায়গাটির নাম কি? এই জায়গাটি হলো আলিপুর জেল মিউজিয়াম, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক নীরব সাক্ষী। ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল আলিপুর সেন্ট্রাল জেল। এই জেল ছিল ব্রিটিশ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কারাগার, যেখানে বন্দি রাখা হতো বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের। 1908 সালে ঘটে বিখ্যাত আলিপুর বোমা মামলা। এই মামলার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন ভারত তথা বাংলার বহু তরুণ বিপ্লবী। এই জেলেই বন্দী ছিলেন শ্রী অরবিন্দ ঘোষ, তার ভাই বারীন্দ্র কুমার ঘোষ, বিপ্লবী কানাইলাল দত্ত, উল্লাসকর দত্ত এবং আরও অনেক বিপ্লবী। এই জেলের অন্ধকার সেল, লোহার গেট আর কঠোর নিয়মের মধ্যে তারা কাটিয়েছেন অসংখ্য দিনরাত। কিন্তু সেই কঠোর কারাবাস তাদের স্বাধীনতার স্বপ্নকে ভাঙতে পারেনি। শ্রী অরবিন্দ ঘোষ এই জেলেই তার জীবনের এক গভীর আধ্যাত্মিক উপলব্ধির কথা পরে উল্লেখ করেছিলেন। যাই হোক, বহু বছর ধরে এই জেলটি ব্যবহৃত হওয়ার পরে 2019 সালে পশ্চিমবঙ্গ সরকার এটিকে রূপান্তরিত করে আলিপুর জেল মিউজিয়ামে। আজ এই জায়গায় গেলে দেখা যায় বিপ্লবীদের আসল সেল, পুরনো নথি, ঐতিহাসিক ছবি এবং স্বাধীনতা সংগ্রামের নানা স্মারক। মিউজিয়ামের ভেতরে হাঁটতে হাঁটতে মনে হয় যেন ইতিহাসের পাতার ভেতরেই ঢুকে পড়েছি। আজকের দিনে আলিপুর জেল মিউজিয়াম শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কিভাবে এসেছে, কত ত্যাগ, কত সংগ্রাম আর কত অজানা গল্পের মধ্যে দিয়ে। নতুন প্রজন্ম এখানে এসে জানতে পারে দেশের ইতিহাস, বিপ্লবীদের সাহস এবং স্বাধীনতার প্রকৃত মূল্য। আলিপুর জেলের সবচেয়ে ভয়ঙ্কর অংশগুলোর মধ্যে একটি ছিল কন্ডেমনেশন সেল। এই সেলে রাখা হতো সেই সব বন্দীদের যাদের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে এবং যাদের ফাঁসির অপেক্ষা চলছে। খুব ছোট, অন্ধকার, একাকী ছোট ছোট সেল বন্দীদের সম্পূর্ণ একা রাখা হতো, যাতে বাইরে কারোর সঙ্গে যোগাযোগ করতে না পারে। দিনরাত কঠোর পাহারায় এই সেলে কাটত তাদের শেষ কয়েকটি দিন। তাই যদি কখনো কলকাতায় আসেন, একবার অবশ্যই ঘুরে দেখবেন আলিপুর জেল মিউজিয়াম। হয়তো এই নীরব দেওয়ালগুলো আপনাকেও শোনাবে স্বাধীনতার এক অনন্য গল্প।